Silai pathamno khoboi sigogrongno romoi manlaikha Uttar Hangkorni police abobai samung manlaijak Uttar Hangkorni police hasteo jetike samung chitra bangi tongkha jetike sikok akarkha abobai police rok hojak ongjak o sikok rok tei samung chitra khainai rokno romnani bagai o naicherma samungni bisingtino romlaikha silai patham tei sikok rokno koktomao saimarka 29 tarik March 1 salni horo Uttar Hangkor police niago kaisa huijak koktoma sokpaimani Bagbasa thana amchayo Uttar Ganga nogoni bolongo sikok rok kuthumlainai hini kaisa koktoma phai sokpaimani o koktomano kitingino Uttar Hangkor police super te bini bodolongno khobui Bagbasa Churaibari thanani police rok thanglaiu abolongo thangmani yagulo khoroksa sikok no bahaino romoi manlaikha tei borok phaimani termani no party thani tei khoroksa sikok khari thangmabai romoi manliya bono police koktoma saimanka ramjanai sikokni mung Nazimuddin bufani mung Koti Chand Mia Nogong Khabini Churaibari thanani Uttar Fulbario tei khari thanai sikokni mung Angkha Niazuddin bufani mung Eklach Uddin Nogong Khabini Soni Chorayo tei bolongo naitukmani yagulo manlaikha silai patham bahaino tei nangmani kabangkokno manik khonai rok aboni yagulo sikokno romoi cha salo talangi thanglaikha Dorbar nogo tei salbani bagai rimando tonnani bagai dorba phangni bukhaktei dagi mongrejakha police no যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতে চুরি এবং ডাকাতির ঘটনার সঙ্গে যুক্ত একজন কুখ্যাত ডাকাতকে আমরা 29 তারিখ ভোরে বাগবাসা উত্তর গঙ্গানগরের ওরা ডাকাতির প্রিপারেশন করছিল একটা গ্রুপ আমাদের কাছে আগাম খবর ছিল তো পুলিশ যে সময় যায় কুখ্যাত ডাকাত দলের সর্দার বলা যায় তাকে যেটা সম্বন্ধে আপনারা সবাই অবগত আছেন তার নাম হলো নাজিমউদ্দিন বাবার নাম কোটি চাঁদ মিয়া বয়স 33 বাড়ি ফুলবাড়ি তাকে আমরা হাতিয়ার সহকারে এবং ডাকাতির যে প্রিপারেশন করেছিল সেই প্রিপারেশনের আপনারা সামনে দেখেছেন যা যা ছিল দা বন্দুক এবং বাকি এই যে লোক কাটার এগুলি সহকারে আমরা তাকে ধরেছি তো পালিয়ে যাওয়ার সময় সে তারপরে খুব দস্তদস্তি করেছিল একজন তো পালিয়ে গেল গুলি করতে করতে তো আশা করি ধর্মনগরবাসী একটু শান্তি পাবে কারণ বিভিন্ন জায়গাতে ধর্মনগরবাসী রাত্রেবেলা জেগে জেগে পাহারা দিচ্ছিল এবং গত দিনও যেই বাড়িতে ও ডাকাতির পরিকল্পনা নিয়েছিল আমি বাড়ির মালিকের সঙ্গে কথাবার্তা বলেছি তো সেদিন সে বাড়িতে ডাকাতি করেনি তো ধর্মনগরে ছাড়াও কুমারঘাটেও একটা কেসে ওর নামে চার্জশিট হয়েছিল এবং সে স্বীকার করেছে আগরতলাতে যে রিসেন্টলি যে 2-3টা ডাকাতির ঘটনা হয়েছে সে এবং তার গ্রুপ সেগুলির সঙ্গে যুক্ত ছিল এবং আমাদের কাছে আরও কিছু এভিডেন্স আছে যে ধর্মনগরে যে চুরি ডাকাতির ঘটনাগুলি যেগুলি হয়েছিল এগুলিতে আমাদের কাছে একটা ডাইরেক্ট এভিডেন্স আছে যে ও করেছে এবং ও স্বীকারও করেছে এখন আমরা ইনভেস্টিগেশন করছি আগরতলার থেকে টিম আসছে বিভিন্ন জায়গা থেকে টিম আসছে তাকে ইন্টারোগেশন করার জন্য গতকালকে তাকে আমরা ধর্মনগর যে কোর্টে প্রডিউস করেছিলাম মাননীয় আদালত তাকে 5 দিনের পুলিশ রিমান্ড দিয়েছে আর ও এবং তার গ্রুপের এগেনস্টে একটা মামলা হয়েছে মামলা সেকশন হলো 120B 399 400 353 506 IPC এবং 25(1)B / 27 টু আর্মস অ্যাক্ট 29 তারিখ রাতে আপনারা ওকে আটক করলেন আর আমাদেরকে 31 তারিখ জানালেন মূল কারণ কি জানতে পারি 29 তারিখ আসলে তাকে তো আমরা করেছিলাম সে ইনজুর হয়েছিল দস্তাবেজের সময় আমরা হসপিটালে প্রডিউস করেছিলাম কালকে আমরা তাকে কোর্টে প্রডিউস করেছি আর আজকে পুলিশ রিমান্ড নিতে 5 দিনের আজকে জানানো হয়েছে আপনাদের কাছে থ্যাংক ইউ